নাইলে তো আমরা আইজও ব্যস্ত থাকতাম মনে কিতার লাগবে কিন্তু মন সরল তো গিয়া গন্ধুম খাইয়া আদমরে এমন বিপদে ভালাইছে ব্যস্ত গিয়া লাঠিয়া বার করছে এগুলো ভালাইছে সন্দীপ আর এগুলো আফগানিস্তান বাদে আর হওয়ার মাঠে গিয়া মিলন হয় 350 বছর খানতে 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 পাওয়ার তোলার কাম চকুর পানি মাটি থোয়া লাগিয়া তো আসছে না তো আইজে সারা মানুষ ব্যস্ত থাকলো নেই ওখানে গুমা করলো না অনেক তুমি যে নৌকার গানটা গাইলে আমি তো গাইছিলাম আল্লাহ রসুলের সালু হইলা গান গুই গাইয়া লাইনটা ধরে গিয়ে দিছিলাম বাইয়া কইলা তুমি নৌকার গান গাও বাইরে একটা বুঝ তো তুমি দিতে পারতে তোমরা তো 100 বেটারও বুঝ দিতে পারো ওটি কি বুঝলা দিয়া হজিল জিলমিল করে রে ময়ূর ফঙ্কির নাও রাত 2টার সময় গানটা গাই তুমি ল্যান্সার এই দিলাই আচ্ছা হইও চাই আল্লাহ যে বলা নৌকা বানাইলো আদম আলাইহিস সালাম হইলা তো বডি নৌকা ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা হে ফেরেশতার দল আমার প্রতিনিধি আমি জমিনে প্রেরণ করতাম এদিন বার্তা কিটা আছি আল্লাহ যখন ফেরেশতার মত চাইলো যে আমার নৌকা বানাইতাম আদম বানাইয়া আমি জমিনে ফাটাইতাম ফাটানির বাদে আমি আল্লাহ যে একজন আছি প্রকাশ্য হয়ে দিতাম এর মাধ্যমে আমার গুণগুলি গাইতো আমার গুলামি করতো তখন ফেরেশতায় অর্ডার দিল আল্লাহ ইটা বানাইও না ইটা গিয়ে তোমার নাম লইতো না ইটাই আখাম কুখাম করবো আল্লাহ হইনি আহলামু মালা তাহলামু আমি যা জানি তোমরা তা জানো না কিন্তু বার আসিল একদিন আদম আলাইহিস সালামের মুখমণ্ডলের মাটি হইল জিব্রার মাটি হইল মদিনার মাটি আর এই লোলাটের মাটি হইল কারণে তায়েফের মাটি এর কারণে তায়েফ আইজ পর্যন্ত আল্লাহর রহমত ঠান্ডা এই বার কিবার আসিল নৌকা যেদিন আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আদম আলাইহিস সালামের বডিটা যেদিন বানাইছিল এদিন বার কিবার আছে আর কোন সময় বানাইছে কিন্তু কোরআন শরীফে লেখা আছে সূরা বাকারার 29 নম্বর আয়াত তাও প্রমাণ করে দিলাম সূরা বাকারার 29 নম্বর আয়াতে এটা পরিষ্কার লেখা আছে বার 100 একবারে শেষ কান ধরবা